স্টেশন যদি আমরা এখান থেকে ধরি, এখানে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে ক স্টেশন, এবং ক স্টেশন থেকে সে যাবে হচ্ছে কোন স্টেশন পর্যন্ত, খ স্টেশন পর্যন্ত, তাই না? একটা এখানে হচ্ছে ক স্টেশন, ক স্টেশন থেকে যাত্রা শুরু করে সে যাবে হচ্ছে খ স্টেশন পর্যন্ত, ঠিক আছে? তো এখানের মধ্যে যে জিনিসটা এখানে মোট কি লেখা আছে দেখেন, মানে এখানে থামে এবং স্টেশন দুইটার দূরত্ব বলে দেওয়া আছে। এই দুইটা স্টেশনের কি দেওয়া আছে বলেন, দূরত্ব দেওয়া আছে। দূরত্ব, তাইলে এখান থেকে আমরা মোট স্টেশনের দূরত্ব ক থেকে ক পর্যন্ত দূরত্ব হচ্ছে কত বলেন, 84 কিলোমিটার। কত কিলোমিটার? 84 কিলোমিটার। এবং এই এতটুকু দূরত্ব যাওয়ার জন্য তাকে সময় ব্যয় করতে হচ্ছে 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট। মিনিট। এখন এখানের মধ্যে একটা জিনিস জানার আছে, দেখেন যে আমরা যে গতিবেগগুলা বলি, এই গতিবেগগুলা কি ঘন্টা, মানে গতিবেগগুলা কি বুঝেন বলেন তো? গতিবেগ বলতে কি বুঝেন, বলতে পারবেন? গতিবেগ বলতে আমরা অনেকে যেটা বুঝি শুধু মনে হয় ঘন্টার গতিবেগ হয়। এখানে গতিবেগ বলতে আমি একটু আপনাদেরকে বলি যে সেকেন্ডের গতিবেগ হতে পারে, সেকেন্ডের গতিবেগ হতে পারে। আবার দেখেন মিনিটের গতিবেগ হতে পারে। কিসে হতে পারে বলেন? মিনিটের গতিবেগ, গতিবেগ হতে পারে, বেগ হতে পারে। আবার ধরেন এইটা ঘন্টার গতিবেগও হতে পারে, ঘন্টার গতিবেগ হতে পারে। এখন গতিবেগ বলতে আমরা কি জিনিসটা বুঝবো, মনে রাখবেন যে 1 ঘন্টার হিসাবে নিয়ে আসাকে গতিবেগ বলবে। যেমন আমি যদি বলি এটা 1 সেকেন্ডে কতটুকু যায়, এইটা হবে সেকেন্ডের গতিবেগ, তখন আমি এটা বলবো হচ্ছে সেকেন্ডের গতিবেগ, মানে পার সেকেন্ড বলবো, ঠিক আছে? আর যখন 1 মিনিটে কতটুকু যাবে তখন হবে এটা মিনিটের গতিবেগ। কথা বোঝা গেল? যে আমি যদি বলি এত কিলোমিটার বা এত মিটার পার মিনিট, তার মানে এটা বোঝাবে যে এত মিটার যায় 1 মিনিটে, তাই না? তাহলে 1 মিনিটের হিসাবে নিয়ে আসা। তাহলে ঘন্টার গতিবেগ বলতে কি বোঝাবে বলেন? ঘন্টার গতিবেগ বলতে কি বোঝাবে, কে বলতে পারবো? ঘন্টার গতিবেগ বললে কি বোঝাবে? ঘন্টার, হ্যাঁ, 1 ঘন্টায় কতটুকু যায়। তাহলে এখানে কিন্তু এই সূক্ষ্ম জিনিসটা একটু বুঝে রাখেন। যদি ঘন্টার গতিবেগ হয় তাহলে 1 ঘন্টার গতিবেগ, আর মিনিট বললে মিনিটের গতিবেগ, আর সেকেন্ড বললে 1 সেকেন্ডে। তার মানে এখানে যা থাকবে গতিবেগ সব একের হিসাব, 1 সেকেন্ডে, 1 মিনিটে, 1 ঘন্টায়। না বুঝেন নাই? বলেন 1 সেকেন্ডে, 1 মিনিটে, 1 ঘন্টায়। বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এখন এটা লেখার নিয়মটা কিরকম? ধরেন ধরেন আপনি এখানে কি লিখছেন, কিলোমিটার ঘন্টা, তার মানে এটা হচ্ছে ঘন্টার গতিবেগ। কথা বুঝছেন? আর যদি আপনার এরকম লিখতেন আপনি, যেমন কিলোমিটার বা মিটার যাই লিখেন, এখানে যদি আপনি সেকেন্ড লিখেন তাহলে এটা সেকেন্ডের গতিবেগ। যদি এখানে আপনি মিনিট লিখেন তাহলে মিনিটের গতিবেগ। এখানে যদি ঘন্টা লিখেন তাহলে হবে ঘন্টার গতিবেগ। এখন আপনাকে দেখেন এই যে প্রশ্নটা যেখানে এখানে সেট করা হলো, এটা মানে এটা প্রশ্ন দেখে আপনাকে বুঝতে হবে, যেহেতু এখানে কি চাইছে, ঘন্টার গতিবেগ চাইছে। এখানে কি চাইছে বলেন? ঘন্টার গতিবেগ চাইছে। তাহলে ঘন্টার গতিবেগ চাইলে আমাকে কি করতে হবে? অবশ্যই 1 মিনিটে কতটুকু যায় এটা আমাকে বের করে লাভ নাই, আপনাকে বের করতে হবে 60 মিনিটে কতটুকু যায়। বুঝছেন কিনা? যদি বুঝেন তাহলে অঙ্ক করতে পারবেন। কি বললাম বলেন? আপনাকে এখানে প্রয়োজন হচ্ছে 1 মিনিটে নয়, বরং 60 মিনিটে, মানে 1 ঘন্টায় কতটুকু যায় এটা আপনাকে বের করতে বলবে। কারণ হচ্ছে এখানে কি আছে বলেন? ঘন্টা আছে, ঘন্টা আছে, ঘন্টা আছে, ঘন্টা আছে। ক্লিয়ার হয়েছে আপনাদের? হলো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলতে হবে বলেন? আমরা এখন যদি অঙ্কটা দাঁড় করাই তাহলে আমাদের লিখতে হবে 45 মিনিটে, তাই তো? 45 মিনিটে যায় হচ্ছে কত? 84 কিলোমিটার। হ্যাঁ, 84 কিলোমিটার, 84 কিলোমিটার। তাহলে 1 মিনিটে, 1 মিনিটে যাবে হচ্ছে 84 ডিভাইডেড বাই 45 কি কিলোমিটার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা করি কত যাবে হচ্ছে বলেন 60। তাহলে 60 দিয়ে করলে আমাদের ঘন্টায় চলে যাবে, তাই না? 84 ইন্টু হচ্ছে 60 ডিভাইডেড বাই 45 মিনিট। দেখেন ক্যালকুলেশন করেন কত আসে। এটা ফার্স্ট দিয়ে করেন 12। 112। হ্যাঁ, 112 করে ফেলছেন? আচ্ছা, তাহলে হচ্ছে 112। তাহলে 112 কিলোমিটার, 112 কিলোমিটার ঘন্টা হবে, তাই না? 112 কিলোমিটার ঘন্টা। তাহলে এখানে আমাদের বের করা হয়ে গেছে। তার মানে এখন আমরা কি কি শিখলাম? এখন শিখলাম যদি মিনিটে দেওয়া থাকে তাহলে ঘন্টার গতিবেগ আমাদের কিভাবে বের করতে হবে এটা আমরা এখন শিখলাম। আপনারা যারা ফেসবুকে দেখতে